সারা জীবন মানে যতদিন পশ্চিমবঙ্গ বিধানসভা থাকবে ততদিন কিন্তু এই রেকর্ডটা থাকবে বিধানসভায়। সুতরাং এখান থেকে যেটাই রাজ্য সরকারের তরফ থেকে বলা হবে, সেখানে যদি এটা দেখা যায় যে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের আধিপত্য যদি বেশি হয় তাহলে সেটাও যেরকম রেকর্ড থাকবে। যদি সমানভাবে এই ওবিসির যে নতুন তালিকা, যে আগে যেরকম 64টি তালিকা ছিল আগে থেকে, এবং নতুন করে আরো 76টি তালিকা, 76টি জনগোষ্ঠীকে অ্যাড করা হয়েছে, মোট 140টি সম্প্রদায়ের বা জাতির তালিকা একটা দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে। এবারে এখানে কারা কারা রয়েছে, মুসলিমরা সত্যি এবারেও বেশি হয়ে গেছে কিনা, বা হিন্দুদের আধিপত্য বেশি হয়েছে কিনা, বা সব সমান সমান রাখা হয়েছে কিনা, সেটা বিধানসভায় গুরুত্বপূর্ণ। এই যে 140 এবং আমরা যে বলছি নতুন করে 76টা, পুরনো কিন্তু 64টাও থেকে গেছে। একেবারে তাই, ওইটাই আমি যেটা আমার কাছে সূত্র মারফত যে খবর রয়েছে, সেই খবরের ক্ষেত্রে পুরনো 64টা তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি সরকারের তরফে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে করা বার্তা ছিল, এবং ক্যাবিনেটে ঠিক 3 দিন আগে ক্যাবিনেট বৈঠক হয়, সোমবার দিন ক্যাবিনেট বৈঠক একদমই, এবং সেই ক্যাবিনেট বৈঠক যখন নবান্নে হচ্ছিল সেই সময় কিন্তু এটাকে পেশ করা হয় একেবারে তাই, এবং সেটাকে শিলমোহর দেওয়া হয়, এবং মোট 140টি উপজাতিকে এই গ্রহণযোগ্যতা দেওয়া হবে বলে খবর। কিন্তু তার মধ্যে একটা কথা বলে রাখি, যে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, আগের 64টি যে জাতি, সেই জাতি তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি শোনা যাচ্ছে যে কোথাও গিয়ে শুধুমাত্র মুসলমান বা সম্প্রদায়ের ক্ষেত্রে নয়, এবারে কিন্তু একটা ব্যালেন্স করার চেষ্টা করা হবে, এবং সেই একেবারে সেটা কিন্তু এখনো পর্যন্ত সর্বসমক্ষে। আমি তোমাকে একটু থামাচ্ছি, এই প্রসঙ্গটা নিয়ে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি একটি বক্তব্য রেখেছেন, কি বলেছেন চলুন একটু শুনে নিই। না, এটা তো সুপ্রিম কোর্টের ছিল একটা অর্ডার ছিল, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে করা দরকার সিডব্লিউই থেকে, দপ্তর থেকে পুরোপুরি আমরা হিয়ারিং করেছি, এবং সেটা 2 তারিখ ক্যাবিনেটে পাসও হয়েছে, এবং এ বি ক্যাটাগরি সবকিছু হয়ে গেছে। আগে যা যা নিয়ম ছিল সেই নিয়মে করা হয়েছে, এবং যারা ছিল তারাই সবাই আছে। আচ্ছা, মানে এটাতে কি উপকার কি হবে? উপকার বলতে গেলে মানে যারা অ্যাকচুয়ালি যারা ছিল, যে অবস্থায় ছিল, যে ওবিসি ম্যাটারটা পিছিয়ে পড়া সম্প্রদায়, পিছিয়ে পড়া অনগ্রসর পুরো যে সম্প্রদায়ের ছিল, তারা সবাই যেভাবে ছিল সেভাবে কোর্টের নিয়ম অনুযায়ী সব ফলো আপ করে সবকিছু করা হয়েছে। আচ্ছা, এটা কি অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাবে সেটাই বলছি? অবশ্যই, কেন পাবে না, আর সংরক্ষণের সবাই ফ্যাসিলিটি পাবে। আচ্ছা, যেটা পেতো আগে সেটাই পাবে। আচ্ছা, এটা পাস হবে কবে? বিধানসভায় পাস হবে তো? না, অলরেডি তো ক্যাবিনেটে পাস হয়েছে, বিধানসভায় পাসের ব্যাপারটা এখন ডেটটা এখন আমি জানি না। আচ্ছা, তুমি কোথায়? হয়তো পাস হবে। বেশ, তুমি মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছো, তাই তো? হ্যাঁ, অবশ্যই, একদম। আমি বলবো না, এটা ওবিসি তাহলে যারা হয়েছে প্রত্যেক মানুষ থেকে মুখ্যমন্ত্রীকে সবাই ধন্যবাদ জানিয়েছে, যেটা মুখ্যমন্ত্রীর যুগান্তকার কাজ করলো একটা। এই বক্তব্যটা তো আমরা শুনলাম, তবে এই সবের মধ্যে আরো একটা দিক চলে আসছে। কার দিক? বিজেপির দিক। বিজেপি কি এত সহজে পুরো বিষয়টা এগিয়ে যেতে দেবে? কেন বলছি বলুন তো? কারণ বিজেপি কিন্তু এবারে কোমর বেঁধে নেমে পড়েছে। 26-এ যে করেই হোক না কেন ক্ষমতায় আসতেই হবে বিজেপিকে, এমনই একটা মনোভাব তাদের। আর এই সবকিছুর মধ্যে ইতিমধ্যেই আমরা শুনেছি যে দীর্ঘ সময় পরে এবারে শুরু হতে চলেছে জনগণনা। তবে এবারে কিন্তু শুধুমাত্র জনগণনায় আগে যেভাবে জনগণনা হতো সেইভাবে হচ্ছে না, এবারে থাকছে জাতি গণনা। অর্থাৎ কতজন হিন্দু রয়েছে, কতজন মুসলিম রয়েছে, বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন কতজন রয়েছে, সেইটাকেও কিন্তু এবারে গণনা করা হবে। এবারে যেটা প্রশ্ন থেকে যাচ্ছে, একদিকে তো এই ওবিসি সংরক্ষণ নিয়ে একটা বিষয় চলেই আসছে, কিন্তু এই যে জনগণনা, এই জনগণনার ফলে কোথাও একটা গিয়ে সমস্যার মধ্যে পড়ে যাবে না তো বিজেপি? দেখো, একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে, তুমি এটা খেয়াল করেছো, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি লোকসভায় যখনই তার বক্তব্য বলেন বা বলেছেন এখনো পর্যন্ত, তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে এরপর যদি জনগণনা হয় তাহলে সেই জনগণনার যা রিপোর্ট সামনে আসবে তাতে করে মোদী সরকার চাপে পড়ে যাবে। এবারে আমি তোমাকে বলি, 1.5 দশক পর এই জনগণনা হতে চলেছে। সাধারণত প্রত্যেক 10 বছর পর পর এই জনগণনা হয়ে থাকে, কিন্তু এবারে কিন্তু এত দীর্ঘ সময় পর জনগণনা হচ্ছে। এবার এই জনগণনা শুরু হচ্ছে 2027 সালের ফেব্রুয়ারি থেকে,
কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে মোদী সরকার তার আগে আরও একটা কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচিটার নাম হচ্ছে হাউস লিস্টিং। হাউস লিস্টিং কর্মসূচিতে কি করা হচ্ছে, প্রত্যেক বাড়ি বাড়িতে পৌঁছে যাবে মানুষ, মানে যাদেরকে নিয়োগ করা হবে, মূলত যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত সরকারি চাকরিজীবী, তাদেরকে নিয়োগ করা হবে। 30 লক্ষ এরকম মানুষকে নিয়োগ করা হবে যারা বাড়ি বাড়ি যাবেন, এবং সেখানে হাউস লিস্টিং, সেখানে গিয়ে কি কি জিজ্ঞাসা করা হবে, যে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটি কি দালান বাড়ি, নাকি টালির বাড়ি, নাকি টিনের চাল রয়েছে, নাকি খড়ের চাল রয়েছে, মাটির বাড়ি, ফ্লোর কি, ফ্লোরে কি আপনার টাইলস দেওয়া রয়েছে, নাকি নর্মাল সিমেন্ট করা রয়েছে। শুধু তাই নয়, তুমি জেনে অবাক হবে যে এটাও জানতে পারা যাচ্ছে যে এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন। এটাও সেন্সাসে, মানে এই হাউস লিস্টিংয়ে জিজ্ঞাসা করা হবে যে আপনাদের হাতে কি ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন ইউজ করেন। এবার যদি স্মার্টফোন ইউজ করেন তাহলে আপনাদের নেট সার্ভিস কি, মানে ইন্টারনেট সার্ভিস কি, ইন্টারনেট পরিষেবা কি দেওয়া হচ্ছে, আপনাদের কত টাকার মোবাইলের রিচার্জ করেন, এবং আপনাদের বাড়িতে কি ওয়াইফাই রয়েছে, নাকি অন্য কোনোভাবে আপনারা ইন্টারনেট সার্ভিস পান ইত্যাদি। এই সমস্ত বিষয় জানার চেষ্টা করা হবে মোদী সরকারের তরফ থেকে এই হাউস লিস্টিং এর মাধ্যমে। শুধু তাই নয় শ্রেয়সী, যেটা জানতে পারা যাচ্ছে যে এরপরে এও জিজ্ঞাসা করা হবে যে আপনারা বাড়িতে কি খান। মানে আমরা অবগত যে এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় এটাই সরব হন না যে কে কি খাবে, কে কি পড়বে, তাতে করে কোনো সরকারের অধিকার নেই কিছু বলার। কেন্দ্র সরকারকে, বিজেপি সরকারকে তোপ দাগতে ছাড়েন না তারা। তো সেক্ষেত্রে এবারে জিজ্ঞাসা করা হবে যে কি খান আপনারা কি ভাত খান। যেরকম পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ, 99% মানুষ ভাতের উপর নির্ভরশীল, কারণ এখানে পশ্চিমবঙ্গের যা ওয়েদার, পশ্চিমবঙ্গের যা আবহাওয়া, তাতে করে ভাতটাই হচ্ছে গিয়ে সব থেকে সহজ উপাদেয় এবং সব থেকে ভালো, মানে আমাদের ডাইজেস্ট সিস্টেমটাকে কন্ট্রোলে রাখে ভাত। এবারে ইউপি বিহারে যেরকম ভাতের বদলে রুটির প্রচলন রয়েছে, তাও আবার শুধু গমের রুটি নয়, সেখানে জোয়ার বাজরার রুটিরও প্রচলন রয়েছে। একেবারেই আছে। হরিয়ানা, পাঞ্জাবে যদি যাও সেখানেও কিন্তু একই রকম, সেখানেও কিন্তু পরাঠা বলে ওরা, পরাঠা, এই সমস্ত সরসদি শাক, পরাঠা, এই সমস্ত খাওয়া হয়। তো এই জায়গায় জায়গায় গিয়ে প্রত্যেকটি রিজিয়ন ধরে প্রত্যেকটি রাজ্য ধরে আমাদের দেশ তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তো প্রত্যেকটি জায়গায় গিয়ে খাবার দাবারের বৈচিত্র্য কি, কোথায় কি খাওয়া হয়, কোথায় আমাদের মানে জীবনশৈলীটা কীরকম, আমরা মাছ কতটা খাই, মানে আমরা সারাদিনে দুবেলায় কি মাছ ভাত খাই, নাকি একবেলা মাছ ভাত খেয়ে একবেলা রুটি সবজি খাই, মাংস ভাত খাই, ডিম ভাত খাই। এই বিষয়গুলো কিন্তু মোদী সরকার এবার সেন্সাসে জানতে চাইছে। উদ্দেশ্যটা কি থাকছে? এক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষের